এলো কদম গাছটা। ওই দেখেন ভিতরে ডিজাইনটি পাতার ভিতর দিয়া দরজার পাশে। এই কদম গাছটা বাউন্ডারি দিলে যদি কাটা পড়ে আর কি, আবার না চাইলে সিস্টেম করে দেওয়া লাগবে বাউন্ডারি। আপাতত একটা বাথরুম করে রাখছি, কারণ সেপ্রেং করার আগে এটাতে করা লাগে। এই দেখেন উপর দিয়ে তাকাইলে পুরো ডিজাইনটা কত ফুটে ওঠে। ওই দেখ চাদরটার ইয়াটা, এগুলোর কারণে বেশ সুন্দর লাগে। ওই ডিজাইনটা ওইখানে গ্রিল দিয়ে এই রেলিং দেবো, দিয়ে গাছের ফুল টপ লাগাই দেবো, তাহলে ওই ছবিটা আমাদের এই ডিজাইনের মতো সেম হয়ে দেব। আম গাছটা পাশে একটা কড়ি গাছ। আম গাছটা খারাপ না, সুন্দরই, সে লাগবো, কাটতে আমি এটা প্রস্তুত না। আফিয়া ওর সাথে থাকো। এই যে পুরো বিল্ডিং এর স্ট্রাকচার দেখেন আপনি, এগুলো ফাঁকা জায়গাগুলা। দেওয়ালটা দেওয়ালটা ছবিতে যেরকম পিচ দিয়ে দেখতে যেরকম লাগে সেটা দেখাচ্ছি। গ্লাস লাগাইলে সেই লাগবে। পিছনটা পুরা খুবা খুব সেই ওই টেরাকোটা জালি লাগাইলে এত উৎসাহ হতে সুন্দর হয়েছে নাহলে। আম গাছটা তো সুন্দর লাগবে, খারাপ লাগবো না পরিষ্কার করলে। সিঁড়িগুলা করে দিছে। সিঁড়িটা উঠতেছি তো। ছাদে ছাদে আছি না, ছাদ থেকে আমার বোন জামাই ব্যস্ততার কারণে আমার ভাই আসতে পারতেছে না দেখার লেগা। আমারও তার তার না দেখে ভালো লাগতেছে না। বাড়িটা শেষ করলাম। ভিডিওটা আপনার কাছে পাঠাবো, আমার বোন জামাইয়ের কাছে পাঠাবো। দেখেন সেই লাগে এই আর চিলেকোঠাটা। চাইলে মাছ চাষ করা সম্ভব। এই ঘরগুলা ভাঙতে হবে, ভাঙলে ওই ঘরগুলা এই ঘরগুলা ভাঙলে এগুলো ভাঙলে বিশাল জায়গা বেরিব। আমার ভাইয়ের একটা মেহেদি গাছ আছে, আল্লাহর কি রহমতে গাছটা কাটা পড়ে নাই গেটের সামনে। ভাই বলতে আমার বোন জামাই আর কি, ওনার
উনি আমার বড় ভাই।